তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটি টিকটকের জন্য না, আজকের ভিডিওটি হলো আমাদের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আমরা যারা ছোটোখাটো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছি কিংবা নেক্সটে আমরা ইউটিউবিং করব, ইউটিউবার হব, তেমন আশা আছে তাদের জন্য। কারণ আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব যে অ্যাপ্লিকেশনের দ্বারা আপনারা খুবই সহজে, হোক সেটা গেমিং, ভিডিও এডিটিং কিংবা শর্ট ফিল্ম, যে কোনো ভিডিও আপনারা খুব সহজে এডিট করতে পারবেন। একবারে সিম্পল, একেবারে লাইট ভার্সন একটি অ্যাপ, কিন্তু এটার ভিতরে সবগুলো ফিউচার আছে একেবারে অ্যাডভান্স লেভেলের। কাইনমাস্টার এবং অন্যান্য অ্যাপ যাদের ঝামেলা লাগে তারাও এই অ্যাপটা ইউজ করতে পারেন। তো গাইস, আজকে আমরা বলবো যে অ্যাপের ব্যাপারে। সেই অ্যাপের নাম হলো ইনশর্ট। অনেকে বলবেন ইনশর্টের ভিতরে অমন কিছু নাই, ইনশর্ট কি, কিংবা আরও নানা ধরনের কথা বলবেন। বাট ইনশর্টের যেই নতুন আপডেটের যে ইনশর্টটা, সেই ইনশর্টটা একেবারে অ্যাডভান্স লেভেলের, যা কাইনমাস্টার আর অন্যান্য অ্যাপের দিক দিয়ে যা আমরা 30 মিনিট কিংবা 40 মিনিটে একটা ভিডিও এডিট করব, তা ইনশর্টের ভিতরে প্রায় 10 থেকে 15 মিনিট আমরা সবাই এডিট করতে পারবো। তো গাইস, কী রয়েছে আমরা ইনশর্টের ভিতরে কেমন সুন্দর সুন্দর ফিচার রয়েছে, কিভাবে খুব তাড়াতাড়ি এডিট করতে পারবো, তা দেখার জন্য আজকে পুরো ফুল ভিডিওটি ওয়াচ করুন। আর ভিডিওটি শুরু করার প্রতিবারের মতো সবাইকে বলে রাখছি, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করতে একেবারে ভুলবেন না, কারণ এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড হয়। তো গাইস, আমরা সরাসরি চলে যাই ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে। ইনশর্ট অ্যাপ্লিকেশনটা আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনাদের অ্যাড আসবে কিংবা লোগো থাকবে, প্লাস আপনাদের অনেকগুলো ফিল্টার এবং অ্যানিমেশনের অপশনগুলো অফ থাকবে। তো কিভাবে এটার প্রো ভার্সন ডাউনলোড করতে হয় ওয়াটারমার্ক ছাড়া সবগুলো আনলক, তা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শেষে আমি সবাইকে বলে দেবো কীভাবে এটার প্রো ভার্সন আপনারাও ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো গাইস, আমরা সরাসরি চলে গেলাম আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতর। দেন এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে এটা ফ্রেম, আমরা পিকচার কিংবা অন্যান্য অ্যাপ এরকম দেখতে পাই যে আমরা দুইটা ছবি কিংবা তিনটা ছবি একসাথে এক ফ্রেমের ভিতরে ঢুকাই, সেটা হলো এরকম টাইপের কাজ করে। এটা আপনারা ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। দেন ফটো এডিটিং এটার ভিতরে বেশি নয়, ব্রাইটনেস এগুলাই, অত আহামরি কিছু না। বাট আমাদের কাজ হলো ভিডিও এডিটিং। তো আমরা ভিডিও এডিটিং সেটা হলো আমরা এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো গাইস, আমরা সরাসরি ফার্স্ট অফ অল এই অপশনটাতে ক্লিক করে দিলাম। দেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল আমাদের যে অপশনটা সেটা হলো এটা হলো আমাদের অন্যান্য যে প্রজেক্টগুলো, সেই প্রজেক্টগুলো এখানে আমাদের শো করছে। তো এখানে দেখতে পাচ্ছি 20টা আছে আরও। তো এখানে আমরা অনেক সময় আমাদের স্টোরেজ ফুল হয়ে যায়, তো আমরা এগুলা স্টোরেজ ফুল হয়ে যায়, তাই এখান থেকে আমরা সবগুলো ডিলিট করে দিব। চাইলে আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে একটা একটা করে ডিলিট করতে পারি। আর যদি অনেকগুলো হয়ে যায় তাহলে এখানে সিলেক্ট একটি অপশন আছে। তো এই সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা সবগুলো সিলেক্ট করে চাইলে যে এখানে অল সিলেক্ট আছে, তো অল সিলেক্ট করে এখানে সব ডিলিট করে দিয়ে দিতে পারি। তো আমরা আবারও এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে সরাসরি নিয়ে আসবে গ্যালারিতে আসার পর এখান থেকে আমাদের যে ভিডিওগুলো, শর্ট ফিল্ম কিংবা গেমিং ভিডিও, যেসব ভিডিও আপনাদের, আমি এখানে 4টা ভিডিও অ্যাড করছি। তো এখানে 4টা ভিডিও অ্যাড করা শেষ। তো 4টা ভিডিও অ্যাড করার পর এখান থেকে আমাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের এটা হলো টাইমলাইন। দেন এখানে অনেকগুলো টুলবার দেখা যাচ্ছে এখানে। তো যদি আমরা এখানে ধরেন যে অনেকগুলো ভিডিও এখানে অ্যাড করছি, দেন আমাদের আরও ভিডিও অ্যাড করা দরকার। তো আপনারা এখানে প্লাস আইকন যেটা না, এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা আরও ভিডিও এখানে অ্যাড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদের যে যেই টুলটা, সেই টুলটার কাজ হলো আমাদের যে রেশিও সাইজ, এটা হলো আমরা নর্মালি ইউটিউব সাইজ করতেছি। হ্যাঁ, রেশিও সাইজ যদি আমরা টিকটকের জন্য বানাই তাহলে আমরা টিকটক করে দিব, কিংবা ইনস্টাগ্রামের জন্য বানাই ইনস্টাগ্রাম। আমরা সাধারণত ইউটিউব সাইজ করতেছি, তাই আমরা ইউটিউব সাইজটা নিয়ে নিলাম। আর যদি চান যে আপনার ভিডিও যেই সাইজের, ওই সাইজের ভিডিওটা আপনারা এখানে মেক করবেন, তাই আপনারা ফার্স্টে যেই অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা যেই সাইজ সেই সাইজে থাকবে, এখানে আর অন্য কোনো রেশিও সিলেক্ট করতে হবে না। তো গাইস, আমরা ব্যাগে চলে আসি। দেন আমাদের দ্বিতীয় যে অপশনটা মিউজিক, এই মিউজিকে আমরা ক্লিক করব। এই মিউজিক এখানে হলো আমরা চাইলে আমাদের ফোনের
থেকে যে কোনো একটা মিউজিক এখানে অ্যাড করতে পারি। নাহলে এখানে অনেকগুলো আছে আপনাদের পশু পাখির ইফেক্ট, কিংবা আমরা অনেকগুলো ভয়েস দিয়ে থাকি, সেটাকে আমরা ভয়েসগুলো চিকন করতে পারি, এখানে চিকন করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ইফেক্ট আছে এখানে, তো চাইলে এখান থেকে আমরা ইউজ করতে পারি। আর এটা হলো আমাদের রেকর্ড, এটা হলো আমাদের ভিডিও চলাকালীন ধরেন যে একটা ভিডিও করলেন, যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে বাট আপনার ভয়েসটা ওখানে অত একটা সুন্দর হয় না, তো আপনারা ভিডিওটা একটু টেনে নিচে ওখানে নিয়ে যাবেন। এখানে নিয়ে আসার পর আমরা এখানে যে রেকর্ড যে অপশনটা সেই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম আমাদের 3 সেকেন্ড আসবে। অফ করে দেওয়ার পর আপনারা আবার পিছনে চলে আসবেন। পিছনে চলে আসার পর এটা মাঝখানে ক্লিক করে আবারও শুনবেন। শোনার পর যদি দেখেন যে আপনাদের অডিওটা ক্লিয়ার হয়েছে, তাহলে আপনারা এই রাইট আইকনে ক্লিক করে দিতে পারেন। আর যদি দেখেন না হয়নি, তাহলে আপনারা ক্রস আইকনে ক্লিক করে দিতে পারেন। তো সাধারণত যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু, তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাদের যে মিউজিক যে অপশনটা, সেই অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে যে ইনশর্টে অফিসিয়াল যেসব মিউজিকগুলো সেগুলো এখানে আমরা দেখতে পারবো ইন্টারনেটের মাধ্যমে। এখান থেকে আমরা ডাউনলোড করে নিব, ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারবো। তো মাই মিউজিক নামে একটি অপশন আছে এখানে, তো এই মাই মিউজিক নামে অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফোনের যেসব অডিওগুলো, সেই অডিওগুলো এখানে এসে পড়বে। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিব। যদি আপনাদের এমন হয় যে আপনারা অডিও না, আপনাদের ভিডিওটা আছে, ভিডিওটা অডিও হিসেবে এখানে ইউজ করবেন, তাহলে যে কোনো সমস্যা নেই, উপরে এক্সপোর্ট ভিডিও ফ্রম এখান থেকে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর যে ভিডিওর সাউন্ড আপনারা এখানে অ্যাড করতে চান, সেই ভিডিওটাকে ক্লিক করে দিলেই এখানে অ্যাড হয়ে যাবে। ডান। অ্যাড হয়ে যাওয়ার পর এমন কিছু ইন্টারফেস চলে আসবে, আমাদের উপর আরেকটা লেয়ার চলে আসবে টাইম লাইনে। তো টাইম লাইনে এখানে আমরা অনেক সময় চাই যে আমরা এই মিউজিকটা আমরা মাঝখান থেকে নিব, কিংবা শেষ থেকে নিব, কিংবা এখান থেকে নিব, বাট শুরু থেকে নিব না। হ্যাঁ, তো এখানে আপনারা কাট করতে পারেন। কাট করার জন্য আমাদের যে টাইম লাইনটা আছে মিউজিকের, এই মিউজিকের টাইম লাইনটার এখানে 2বার ক্লিক করব। 2বার ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা চাইলে বাড়াইতে কমাইতে পারি, এটা আমাদের উপর ডিপেন্ড করে। দেন আমরা ব্যাকে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা তৃতীয় নামের যে অপশনটা স্টিকার, তো এই স্টিকার অপশন এটা অত একটা আহামরি কিছু না, এটা মাঝের মধ্যে দরকার পড়ে কিংবা দরকার পড়ে না। তো স্টিকারে এখান থেকে টেক্সট এটার অপশনটা, এই টুলবারটা পরে আসবে। তো আমরা এখন স্টিকার নিয়ে কথাটা বলি। তো স্টিকার যে অপশনটা, স্টিকারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা অনেকগুলো স্টিকার পেয়ে যাব। এগুলো আমাদের ফেসবুক পেজ কিংবা স্ট্যাটাস ভিডিও মেক করার ক্ষেত্রে খুবই কাজে লাগে। তো এটা আমরা এখানে অত একটাই গণে ধরছি না। তো স্টিকারের পর আমাদের টেক্সট যে অপশনটা, এই টেক্সট অপশনে ক্লিক করব। এই টেক্সট অপশনে ক্লিক করার পর আমরা যে কোনো একটা এখানে দিতে পারি। দেন এই জায়গায় আমরা ফন্টের যে অপশন আছে, সেই ফন্ট অপশন আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেবো, এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাব। যদি এখানে ফন্ট আমাদের ভালো না লাগে, তাহলে আমাদের এখানে শপ আছে, সেই শপে গিয়ে আমরা এখান থেকে অনেক ফন্ট আছে, এখান থেকে আমরা যে কোনো একটা ডাউনলোড করে নিব। তো গাইস, আমাদের ফন্টের যেই অপশনটা সেটা আমাদের শেষ হলো। এখন হলো আমরা যদি বাংলা লিখি, তাহলে বাংলাটা কিভাবে হবে। তো বাংলাটা হলো আমাদের, আমরা এখানে যে কোনো একটা বাংলা লিখলাম আমি। তো এই বাংলা লিখলাম। তো এই বাংলাটার এখানে ফোন কিভাবে আসবে, এখানে তো ফোনটা এমনি আসে না। তো আমরা এই শপের নিচে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পর আমরা আমাদের ফাইলে যে বাংলা যে প্রজেক্টগুলো, আমাদের ফাইলে যেই বাংলা অনেকগুলো ফন্ট আছে, সেখানে আপনারা এর থেকে মানে অনেক আগে আরও ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে বাংলা ফোন ডাউনলোড করতে হয় ক্রোম ব্রাউজার থেকে। ক্যাপকাটের ভিতরে কীভাবে বাংলা ফোন, বাংলা স্টাইল ফোন ইউজ করবেন, সেই ভিডিওতে দেখানো আছে যে কীভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড যদি করেন, তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে বাংলা ফোন এসে পড়বে, সেটা নিয়ে কোনো অত একটা ভেজাল হবে না। তো গাইস, এই হলো আমাদের টেক্সটের টুলবার শেষ হলো। দেন আমাদের ফিল্টার। তো এই ফিল্টারে ক্লিক করে দেবো। ফিল্টারে ক্লিক করে দেবো, মাঝখানে যে ফিল্টারটা, সেটাতে তো আমরা আমাদের জানা মতো অনেকগুলো ফিল্টার এরকম প্রায় অ্যাপে পাওয়া যায়, এটা অত আহামরি কিছু না।
দেন আমাদের যে অপশনটা সেটা হলো অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা চাইলে এরকম কালার গ্রেডিং এখানে সব কিছু করতে পারি। সব কিছু করার পর এখান থেকে আমাদের যে মূল যেই টপিকটা এখানে HSL, তো HSL আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেবো, লাইটরুমের মতো একটা অপশন চলে আসবে। চাইলে এখান থেকে আমরা কালার গ্রেডিং করতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও কালার একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। ডান। দেন আমরা ফিল্টারের পর ফিল্টার আবার চলে আসবো। দেন এখান থেকে আমাদের যেই মেন যে অপশনটা সেটা হলো ইফেক্ট। তো ইফেক্ট এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবো, অ্যানিমেশন পেয়ে যাবো এখানে। তো অ্যানিমেশন এখানে প্রায় আমরা স্ট্যাটাস ভিডিওর ক্ষেত্রে কি এসব অ্যানিমেশনগুলো খুবই কাজে লাগে। তো এখান থেকে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি আমাদের মতো। এখানে স্নো, দেন রেনের অ্যানিমেশন আছে, আর অনেক কিছু আছে এখানে, চাইলে আমরা এখানে ইউজ করতে পারি খুবই সহজেই। তো গাইস, এই ছিল আমাদের যে ফিল্টারের যে অপশনটা সেটার কাজ। দেন আমরা রিপ যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এই অপশনটা হলো আমাদের ওভারলি, যে ওভারলি আমরা ক্যাপকাট ইউজ করে থাকি সেই ওভারলি হিসাবে এখানে ইউজ করে। তো এখানে আমরা একটা গ্রিন স্ক্রিনের একটা ভিডিও এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখান থেকে আমরা ক্রোমা কি আছে এখানে, তো এখান থেকে ক্রোমা নামে একটি অপশন আছে। তো এই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখান থেকে সাবস্ক্রাইব বাটন কিংবা যে কোনো গ্রিন স্ক্রিন যে বাটনগুলো সেগুলো এখান থেকে আমরা রিমুভ করতে পারবো, সেটা কোনো ভেজাল ছাড়াই। চাইলে এখান থেকে আমরা ফিল্টার ইউজ করে, এখানে ফিল্টার একটা অপশন আছে, সেই ফিল্টারে ক্লিক করে আমরা ব্ল্যাক স্ক্রিন এখানে ইউজ করতে পারবো স্ট্যাটাস ভিডিও মেক করার জন্য। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করে। দেন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা কাটে ক্লিক করব। কাটে ক্লিক করার পর এখান থেকে আমরা যে সব জায়গাগুলো আমরা কাট করতে চাই সেই জায়গাগুলো এখান থেকে কাট করে নিব। দেন আমরা এখান থেকে যে অপশনটা স্প্লিট, এই অপশনটা আমাদের ক্যাপকাটের ভিতরে আছে, সেটা হলো আমরা এখানে গিয়ে আমাদের ভিডিওটিকে 2 ভাগ করতে চাই। হ্যাঁ, তো দ্বিতীয় ভাগটা হয়তো আমাদের সুন্দর হয়নি, তখন ওই ভাগটা আমরা কেটে ফেলতে চাই। তো কেটে ফেলার জন্য এখান থেকে আমরা এই স্প্লিট নামে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। ক্লিক করে দেওয়ার পর আমরা টাইমলাইনে যে ভিডিওটা, ধরেন যে এই ভিডিওটা আমার দরকার নেই, টাইমলাইনে এই যেটুকু এই ভিডিওটা আমার দরকার নেই, এই ভিডিও টাইমলাইনের উপরে ক্লিক করে যদি আপনারা তারপরে অপশন ডিলিটে ক্লিক করেন তাহলে এটা পুরো মুছে যাবে। ডান। দেন তারপরের অপশন হলো আমাদের ভলিউম আছে, আর যা যা আছে সেটা একেবারে কাজের না, বাট সিনেমাটিক এবং আমাদের ব্লগিং বা অন্যান্য ইসের ভিতরে এই ফার্স্ট অফ অল যেসব এগুলো দেখাইছি খুবই কাজের। দেন আমাদের আরেকটা অপশন আছে যেটা ক্যাপকাটের ভিতরে একবারে হাইডেন অপশন, হাইডেন। দেন এটার ভিতরে অনেক হাইডেন, অনেকে মানে খেয়ালই করে না এত সুন্দর একটা অপশন যে এখানে আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দুইটা টাইমলাইনে দুইটা ভিডিওর মাঝখানে একটি সাদা কালার একটি অপশন আছে কলমের মতো। তো এই অপশন আমরা ক্লিক করলে আমরা এমন অ্যানিমেশনের মতো অনেকগুলো অপশন পেয়ে যাব। একটা ভিডিও থেকে একটা ভিডিও কিভাবে ট্রান্সফারেট হবে খুবই সুন্দর নিজের মতো করে এখানে মেক করতে পারবেন। তো উপরেও কত সময় লাগবে আপনাদের, তেমন করে আপনারা ইউজ করতে পারবেন। দেন ভিডিওটি এডিট করার জন্য মানে সেভ করার জন্য এখানে উপরে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে 1000 পিতে আমরা এটাকে সেভ করে নিব। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এখন সরাসরি চলে যায় আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখার জন্য। তো প্রো ভার্সন ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করব ইনশর্ট প্রো এপিকে ফুল আনলক। ডাউনলোড
ইনশট প্রো এপিকে ফুল আনলক ডাউনলোড। তো এখানে ক্লিক করে আমরা গোতে ক্লিক করে দিব। গোতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফার্স্ট অফ অল যেই আমাদের ওয়েবসাইট আসছে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে চলে যাবো। নিচে চলে আসার পর এখান থেকে ডাউনলোড এপিকে নামে একটি অপশন দেখতে পাচ্ছি, সেই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর যদি অ্যাড আসে অ্যাডটা আমরা কেটে দিব। দেন আমরা আবার নিচে চলে আসবো। দেন এখানে 4 সেকেন্ড সময় চাইবে আমাদের থেকে। তো এই 4 সেকেন্ড আমরা এখানে সময় দিব। দেন আমাদের ফার্স্টে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি নিচে আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো গাইস এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।